একটা প্রতিষ্ঠান কলকারখানাগুলাকে ফ্যাক্টরিগুলাকে ঢাকা সিটির বাইরে নিয়ে যাক, ঢাকা সিটি এমনিতেই কোলাহলমুক্ত হয়ে যাবে। কারণ এই কোম্পানিগুলোর সাথে শত শত হাজার হাজার শ্রমিক নিয়োগ দেওয়া থাকে। একটা কোম্পানি শিফট করে ঢাকা বাইরে চলে গেলে তো এই যে বাড়তি লোকগুলা, যে শ্রমিক যারা আছে, অফিসার যারা আছে, সবাই কিন্তু ঢাকার বাইরে মুভ করবে। তবে ঢাকার এমনিতে ফাঁকা হয়ে যাবে, তো যানজট থাকবে না। খুব ইজি একটা ফাস্ট শহর হয়ে যাবে তখন। এ তো হাইওয়ে এক্সপ্রেস, এটা সেটা, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, কিচ্ছু দরকার ছিল না। কিন্তু সরকার কি করে, যে সরকার ক্ষমতা আসে সে কি করে, দুর্নীতির কথা চিন্তা করে। কোনো ফ্যাক্টরিকে তারা ঢাকার বাইরে দিবে না, সবগুলো এখানে রাখবে। এখানে একটা পলিটিশিয়ান একটা কাজ থাকে, মানে রাজনৈতিক ব্যাপার থাকে, যেমন সকল ব্যবসায়ীকে এবং জনগণকে একমুঠ হয়ে একটা জায়গায় রাখতে দিতে সরকার। কারণ এখন যদি বিভিন্ন ফ্যাক্টরিগুলোকে ঢাকা সিটির বাইরে দেওয়া হয়, তো ওই জায়গায় গিয়ে হয়তো তারা নতুন করে আবার নিজের অবশক্ত অবস্থা তৈরি করবে, তো সরকারের নিয়ন্ত্রণের কিছুটা বাইরে চলে যাবে। এই ভয়ে সরকার এই কাজটা করে না। সেটি চায় সকল ফ্যাক্টরি কারখানাকে ঢাকা সিটির বাইরে নিয়ে গেলে ঢাকা সিটি এমনি হালকা হয়ে যাবে। ঢাকা সিটি হবে তরুণদের শহর। ঢাকা সিটি হবে মানুষ সুচিকিৎসার শহর। ঢাকা সিটি হবে মানুষ মার্কেট করার শহর, মানে মালয়েশিয়া মার্কেট করতে আসলো, এরকম একটা অবস্থা শহর তৈরি হইতো। মানুষ হাইটা হাইটা বেড়াইতো, এত যানজট থাকতো না, এত বস্তি, এত জঙ্গল, এত ঘনবসতি থাকতো না। সরকার চালিয়ে এটা করতে পারে, কিন্তু আসলে ওই যে বড় লোকদের মন রক্ষা করতে হবে। ফ্যাক্টরিগুলো বাইরে নিয়ে গেলে বড় লাখ লাখ টাকা সমস্যা হবে, এই আর কি। যাই হোক, এটা নিজের ব্যক্তিগত একটা জিনিস প্রকাশ করলাম। আসলে এর থেকেও ভালো তো আমার মনে হয় না। সব ফ্যাক্টরিগুলো ঢাকা সিটির বাইরে নিয়ে গেলে ঢাকা সিটি এমনি সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই যে এইসব এলিভেটেড এক্সপ্রেস, এই সম্পূর্ণ টাকাটা পানিতে ফেলানো হয়েছে। আর ঢাকা সিটির মধ্যে সব থেকে বড় গলার কাটা হচ্ছে এই যে র্যাঙ্কস ভবনের সামনে যে ফ্লাইওভার করা হয়েছিল বিদেশ সমিতি, এটা টোটালি একটা ফালতু একটা করছে। এটার কারণ ঢাকা সিটিতে প্রচণ্ড জাম পড়ে, প্রচণ্ড জাম পড়ে। এই ফ্লাইওভারটা বিদেশ না ফেলে বিদেশ পার হয়ে যদি সংসদ ভবনের চন্দ্রিমোদ্দনের রাস্তায় নিয়ে শেষ করা হইতো, ফালানো হইতো মাঝামাঝি পর্যায়ে, তাহলে কিন্তু নিজ জায়গায় করে যেতে পারতো, এই সিগন্যালটা পড়তো না। এভাবে করা দরকার ছিল, কিন্তু এটা কী করছে, আইসা উল্টা উল্টা পাল্টা শর্টের কাজ করছে, ছোটো একটা ব্রিজ, ওভার ব্রিজ করছে, যে কারণে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, নিজের ব্যক্তিগত মত প্রকাশ করলাম, এই আর কি।